10 মুহররম কারবালা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর মর্মান্তিক ঘটনা আমরা সবাই জানি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে শহীদ হয়েছে। হযরত আমির মুআবিয়া আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম যে সাহাবী ছিলেন, জলিলুল কদর সাহাবী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে ওহীগুলা নাজিল হইতো সেই ওহীগুলার লেখক ছিলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী। এই সাহাবীর সন্তান ইয়াজিদে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ইয়াজিদ বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে সে নেতৃত্ব দিত। হযরত মুআবিয়া আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন যে সে তো ভালো কাজই করতেছে, সুন্দর কাজ করতেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি পরামর্শ করলেন যে তাকে কি খলিফা দায়িত্ব দেওয়া যায় কিনা। অনেক মানুষে বলল হ্যাঁ দেন, সে যেহেতু ভালো নেতৃত্ব দেয় তাকে দেন, এই কথাটাই বলল। বলার পরে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনাকে দায়িত্ব দিয়েছে। দেওয়ার পরে বলল আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনটি নসিহত করলেন। এক নম্বর নসিহত হলো ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন তুমি হে আমার সন্তান ইয়াজিদ তুমি একমাত্র আল্লাহকে ভয় করবে। 2 নম্বর নসিহত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে ইয়াজিদ তুমি কোন সাহাবীদের উপরে, বৃদ্ধ সাহাবীদের উপরে, কোন মানুষের উপরে অত্যাচার জুলুম করবে না, কোন সাহাবীদের উপরে অত্যাচার করবে না, সকলকে সম্মান দিবে, ইজ্জত দিবে। 3 নম্বর নসিহত করলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ইয়াজিদকে হে ইয়াজিদ তুমি আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হুসাইন হাসাইন তার বংশধর কারোর উপরে তুমি জুলুম করবে না, তাদেরকে সম্মান দিবে, ইজ্জত দিবে। এই 3টা নসিহত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি করলেন খেলাফত দেওয়ার পরে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি 61 হিজরি 4 রজবে ইন্তেকাল করেন। 61 হিজরি 4 রজবে কি ইন্তেকাল করেন বাবা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পরে এদিক দিয়ে ইয়াজিদ সে তো খিলাফত পাইল। পাওয়ার পরে সে দেখলো যে তাকে অনেক মানুষ তার নিকট বাইআত হচ্ছে, অনেক মানুষগুলা বাইআত হচ্ছে, কিন্তু সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আনহু আজমাইন তিনারা বায়াত হচ্ছে না, তিনার নিকট বায়াত হচ্ছে না। আমি ইয়াজিদ দেখলো যে মক্কা মদিনার অনেক মানুষগুলো আমাকে মানে আমার নিকট বায়াত হয়েছে, কিন্তু সাহাবারা আমার নিকট বায়াত হলো না। মক্কা মদিনার আমি খলিফা হয়ে আমার কি লাভ হলো, আমার কি ফায়দা হলো, আমার কিছু কি লাভ হলো? এই কথা বলে ইয়াজিদ সে নীল নকশা আঁকা শুরু করলো। নীল নকশার ঘটনা সে আঁকা শুরু করলো। ইয়াজিদ দেখলো সাহাবারা মানলে না, সাহাবারা মানে না, সবাই কমার বেশি মানে, কিন্তু সাহাবারা মানে না আমাকে খলিফা। এই ভাবে সে কি করলো, ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর হাউসের মধ্যে ডাকলো। গভর্নর হাউসের মধ্যে কি ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলো। ডাকার পরে সে আসলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে তাকে অত্যাচার, অবিচার, জুলুম করা শুরু করলো। পাশের এক লোক বলতেছে সাবধান সাবধান সাবধান। এই গভর্নর হাউসের মধ্যে বলতেছে যে পাশের লোক বলতেছে সাবধান, হুসাইনের উপর অত্যাচার করো না, জুলুম করিও না, এরকম বলতেছেন পাশে এক লোক। বলার পরে
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে আর বাকি নাই, বুঝতে আর কি বাকি নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গভর্নর হাউস থেকে বের হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একসাথে মিলে তারা মক্কা থেকে মদিনায় ওই গভর্নর হাউস থেকে তারা মদিনায় চলে আসলো। মদিনায় যখন চলে আসে তখন কুফা থেকে একটি চিঠি আসে। কোথায় থেকে? কুফায় থেকে চিঠি আসে। চিঠির মধ্যে লেখা, হুসাইন তোমার বাবাকে, তোমার আত্মীয় স্বজনকে, তোমার চাচাদেরকে সকলকে আমরা ভালোবাসি, মহাব্বত করি, তুমি কুফায় চলে আসো। এই কি দিল? চিঠি দিল। চিঠি দেওয়ার পরে, চিঠি পড়ার পরে দেখলো যে না, কুফায় যদি যায় তবে যাচাই বাছাই করার কি আছে, প্রয়োজন রয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি চিঠি পাওয়ার পরে পড়ার পরে দেখলো, সুসংবাদ পাইলো। পাওয়ার পরে যাচাই বাছাই করার জন্য মুসলিম ইবনে আকিলকে প্রেরণ করলো কুফার মধ্যে। কুফা কি পরিস্থিতি ভালো কিনা, কুফার পরিস্থিতি ভালো কিনা, কুফার যে অবস্থাটা, সিচুয়েশনটা এটা ভালো কিনা যাচাই বাছাই করার জন্য মুসলিম ইবনে আকিলকে প্রেরণ করলো। মুসলিম ইবনে আকিল হানি ইবনে উরওয়ার বাড়িতে আশ্রয় গ্রহণ করলেন। পরে দেখে সবকিছুই ভালো, সবকিছু পরিস্থিতি ভালো, অনুকূল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মুসলিম ইবনে আকিল হানি ইবনে উরওয়ার বাড়িতে থেকে বায়াত নেওয়া শুরু করলো যে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মানি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা বানাবো। কুফাবাসীরা মত প্রকাশ করলো। এদিক দিয়ে আবার কুফার যে গভর্নর হলো নোমান ইবনে বাসিত। নোমান ইবনে কি? বাসিত। সে সরল সোজা, আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, মুত্তাকিন, পরহেজগার। সে আল্লাহকে কি করে? ভয় করে। নোমান ইবনে বাসিত সে কুফার গভর্নর। কুফার এই পরিস্থিতি জানতে পারলো। ইয়াজিদের বাহিনীরা ইয়াজিদের কাছে খবর পৌঁছাইলো যে কুফার মধ্যে একটা লোক আসছে, মুসলিম ইবনে আকিল মনে হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে একজন কি বার্তাবাহক মুসলিম ইবনে আকিল আসছে। এই কথা শোনার পরে বসরার যে গভর্নর, ওবাইদুল্লাহ বিন জিয়াদকে বসরা থেকে নিয়ে কুফার গভর্নর নোমান ইবনে বাসিতকে পরিবর্তন করে কুফার গভর্নর বানিয়ে দিল। বসরার কুফার গভর্নর বানিয়ে দিল, মানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানিয়ে দিল, আর কুফার গভর্নরকে কি করে দিল? সরিয়ে দিল। কুফার গভর্নর যখন নিয়োগ প্রাপ্ত হলো উবাইদুল্লাহ বিন জিহাদ নজরদারি শুরু করলো। কি শুরু করলো? নজরদারি শুরু করে দেখে যে কুফার মধ্যে একটি লোক আসছে, মনে হয় লোক আসছে। হানি ইবনে উরওয়ার বাড়িতে মনে হয় আছে। হানি ইবনে উরওয়াকে জিজ্ঞাসা করলো, তোমার বাড়িতে যে কোনো লোক আসছে কিনা? হানি ইবনে উরওয়া বলল না, অস্বীকার করলো, আসে নাই। হানি ইবনে উরওয়া অস্বীকার করার কারণে তাকে বন্দি করে, গ্রেফতার করে তাকে উবাইদুল্লাহ বিন জিহাদের থানার মধ্যে কি করলো? বন্দি করে রাখলো। এদিকে মুসলিম ইবনে আকিল সে দেখলো যে আরে, যার বাড়িতে থেকে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আমি বায়াত গ্রহণ করাইতেছি, তাকে জেলের মধ্যে নিয়ে গেল। মুসলিম ইবনে আকিল সে 4000 বাহিনীকে নিয়ে, কয় হাজার? 4000 বাহিনীকে নিয়ে উবাইদুল্লাহ বিন জিহাদের গভর্নর হাউসে গেলেন। গভর্নর হাউসে যে 4000 বাহিনীদেরকে নিয়ে মুসলিম ইবনে আকিল ঘেরাও করে ফেললেন। উবাইদুল্লাহ বিন জিহাদের গভর্নরকে হাউস কি করলেন? ঘেরাও করে ফেললেন। ঘেরাও করার পরে দেখতেছে উবাইদুল্লাহ বিন জিহাদ, আর এই পরিস্থিতি ভালো না। আর উবাইদুল্লাহ বিন জিহাদ কে? ইয়াজিদের কি? ইয়াজিদের নির্বাচিত গভর্নর। ইয়াজিদের নির্বাচিত কি গভর্নর হলো উবাইদুল্লাহ বিন জিহাদ। সেই উবাইদুল্লাহ বিন জিহাদ কি করলো? হানি ইবনে উরওয়াকে কি করলে?
অস্বীকার করার কারণে তাকে গ্রেফতার করে জেলের মধ্যে আবদ্ধ করলো। আর যার বাড়িতে থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বায়াত শুরু করলো মুসলিম ইবনে আকিল। এই মুসলিম ইবনে আকিল কি করলো যে 4000 বাহিনীকে নিয়ে সে উবাইদুল্লাহ বিন জিহাদের গভর্নর হাউসকে ঘেরাও দিল। ঘেরাও দেওয়ার পরে উবাইদুল্লাহ বিন জিহাদ দেখলো পরিস্থিতি ভালো না। উবাইদুল্লাহ বিন জিহাদ তার গভর্নর হাউস থেকে 2-3 জন পাঠাইয়া হুমকি দেওয়ায় যে বলদ তারা যাইতো নাইতো তাদেরকে গ্রেফতার করা হবে, তাদেরকে জেলের মধ্যে বন্দী করা হবে। তারা কি করলো 2-3 জনের হুমকি দেখে তারা সবাই কি একের পর এক চলে গেল। মুসলিম ইবনে আকিল দেখলো যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি করেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি করেছে, তারা আজকে আমি মুসলিম ইবনে আকিলের সাথে গাদ্দারি করলো। মুসলিম ইবনে আকিলের সাথে যাক মুসলিম ইবনে আকিল ওই গভর্নর হাউস থেকে সে অন্য এক মহিলার বাড়িতে গেল। যাওয়ার পর ওই জায়গায় আশ্রয় নিল। নেওয়ার পরে দেখতেছে যে কুফার পরিস্থিতি খুব ভয়ঙ্কর, কুফার পরিস্থিতি এত ভালো না। ওই যে মহিলার বাড়িতে আশ্রয় নিলে, নেওয়ার পরে ওই মহিলার একটা সন্তান ছিল বেলাল। তার নাম কি? বেলাল দেখতে পাইল যে মা এক লোকের মেহমানদারি করাচ্ছে। বেলাল দেখার পরে বলল যে মা সেই লোককে, কয় না সেই লোক হলো একজন মেহমান। কয় না, তার সম্পর্কে যদি কেউ জানে, কুফাবাসী যদি জানে এবং গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ যদি জানে, তাহলে আমাদেরকেও গ্রেফতার করবে, আমাদেরও খবর আছে। সেই বেলাল, এই মহিলার সন্তান বেলাল যে বলে দিল আমাদের বাড়িতে বসবাস করতেছে, কুফার পরিস্থিতি খুব অবস্থা ভালো নয়। এই সময় জানার পরে তাকে গ্রেফতার করে ওই বেলাল সে বলার পরে তাকে গ্রেফতার করে মুসলিম ইবনে আকিল তাকে ছাদ থেকে ফেলে দিয়ে শহীদ করে ফেলবে। এই সময় সে বলতেছে সাহারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আসতেছে, মদিনা থেকে রওনা দিয়েছে, দামেস্কে চলে আসছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানতে পারলো অনুকূল ভালো পরিস্থিতি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে 45 মাইল চলে আসছে। কত মাইল? 45 মাইল চলে আসছে। 45 মাইল আসার পরে এক লোক বলতেছে হুসাইন আপনি কুফায় যায়েন না, কুফার পরিস্থিতি ভালো নয়, কুফাবাসীরা মুসলিম ইবনে আকিলের সাথে গাদ্দারি করেছে, আপনি যায়েন না। এই সময় তো সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 45 মাইল অতিক্রম করে ফেলেছে। 45 মাইল অতিক্রম করে সে দামেস্কে চলে আসছে। দামেস্কে চলে আসার পরে সেই দামেস্কের মধ্যে ইয়াজিদও কি আছে সে বলতেছে যে আমি এখন চলে আসি 45 মাইল অতিক্রম করে। মুসলিমরা যখন রওনা দেয় কোনো কাজে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে মুসলিমরা যখন কোনো কাজে রওনা দেয় তখন তারা দ্বিতীয়বার ফিরিয়ে যায় না। আমি রওনা দিয়েছি, আমি যাবই, আমি যাব। 45 মাইল অতিক্রম করার পরে দামেস্কের মধ্যে ইয়াজিদও রয়েছে। এই যে জায়গার মধ্যে 45 মাইল অতিক্রম করে যে স্থানটার মধ্যে এসেছে সেই স্থানটা হলো কারবালা। সেই স্থানটা কি? কারবালা। সেই স্থানটা হলো কারবালা। যখন জানতে পারলেন উবাইদুল্লাহ বিন জিহাদ যে কারবালার ময়দান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে আসছেন, এই কথা বলার পরে তার বাহিনীকে দিয়ে, উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করেন। উমর বিন সাদ এবং সীমারও ছিল। গ্রেফতার করার পরে তারা মিটিংয়ে বসার পরে বলতেছে যে আমরা কি করি, তাকে উবাইদুল্লাহ বিন জিহাদের নিকট জানাই। উবাইদুল্লাহ বিন জিহাদকে জানানোর পরে বলছে যে আমাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমাকে আমার 3টা কথা আপনারা মানেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে আমার 3টা কথা আপনারা মানেন। 1 নম্বর হলো আমাকে ইয়াজিদের নিকট যাইতে দেন। 2 নম্বর হলো আমি যে জায়গা থেকে আসছি সেই জায়গায় যেতে দেন। 3 নম্বর হলো আমাকে মুসলমানদের একটা এলাকার মধ্যে যেতে দেন। উমর বিন সাদ সীমার বলতেছে না, এই সুযোগ কি করা যাবে না, হাতছাড়া করা যাবে না। নাউজুবিল্লাহ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। নাউজুবিল্লাহ।
শিমার এবং ওমর ইবনে সাদ সে মিলে কি করলো, উবাইদুল্লাহ বিন জিহাদের বাহিনীরা সবাই মিলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গ্রেফতার করার পরে সেই দিনটা ছিল 9 মুহররম। সেই দিনটা কি 9 মুহররম। এই 9 মুহররমে গ্রেফতার করে রেখেছেন। 10 মুহররম ফজরের নামাজের আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্নে দেখতেছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে। তখন এই কথা জয়নাব তার বোন জয়নাবকে বলার পরে জয়নাব সে কাঁদতেছে যে আমার ভাইয়ের মনে হয় শহীদ হয়ে যাবে। হ্যাঁ, এই স্বপ্নে দেখলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে যাবে। হ্যাঁ, এরা দেখার পরে এই স্বপ্ন বলার পরে জয়নাবে ক্রন্দন করতেছে। জয়নাবকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি ধমক দিয়ে বলছে, এই জয়নাব, তোমার কান্না তুমি থামাও, তুমি হাউমাউ করবা না, চিল্লাচিল্লি করবা না, মাতাম করবা না। এরকম বলে দেওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উবাইদুল্লাহ বিন জিহাদের বাহিনী, ইয়াজিদের বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেয়। হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ করার এই ইতিহাস। মানে তারা কি করছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে গাদ্দারি করেছেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে গাদ্দারি করেছেন এবং মুসলিম ইবনে আকিলের সাথে গাদ্দারি করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যে শহীদ করেছেন এই মূল কেন্দ্র হলো ইয়াজিদের যে বাহিনী। হ্যাঁ, এই ইয়াজিদের বাহিনী উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন, শহীদ করেছেন। তাহলে বোঝা গেল ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু আগেও ছিল, এখনো কি নাই, মনে হয় এখনো আছে, আসেনি। এখন যেটা আছে সেটা হলো মুসলমানদের কি শত্রু, মুসলমানদের শত্রু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলে মিশে বুঝে শুনে এক হয়ে আমল করা তৌফিক দান করো সকলে, আমিন বলি।